ঠিক আছে আমার মাফ করে দেন, আমরা যাই। খারাপ জবান তোমাকে যাই কইছি, জবান খারাপ। এই তো তাইলে তো আমরা মোটামুটি সব আপনাকে সামনে খোলা সব কথাবার্তা হয়েছে। আর আপনার বইনের যদি কোনো কথা থাকে তাহলে আপনার বইনে কোক। থামেন মেম্বার না ভাই, আমার কথা আছে। ও আমার বহুত জ্বালাইছে, আমার পিছিয়ে দিয়ে পিড়িয়েছে, আমার জোতায় দিয়ে পিড়িয়েছে, আমার যেরম মন চাই সেইরম আমার এই করছে। হেই এবার আমার বাপেরে আমার বাইরে পেট থেকে সবসময় অপমানের উপরে ঠিক মতো বাদ দেয় না, কেউ কিছু চাইলে স্যান্নাত করি ওঠে, টোটাল বাড়িটারও সবসময় আগুন বানাই রাখছে। গ্রামের মানুষ আল্লাহকে ডরে চড়ে কথা কয় না, আমি খুব খাই যাওয়া ধরছেন না, আমি এই বকুন কাজে রাখবো এই যে সব করিয়া শেষ সময় ও পরকীয়াই যাইয়ে জড়াইছে। ও যখন পরকীয়াই করছে তাহলে ওর আর কোনো ক্ষমা নাই। আরে আমরা এখন ভাই আমি যখন পরকীয়াই করছেন ওর লাগে, আমি আর বিয়ে হরেন, আমার কোনো দাবি নেই। ভাই ভাই আমার আপনি ভুল বুঝছেন না ভাই, আমি জানতাম না যে হে বিবাহিত। আমি যদি জানতাম যে আরেকবারের বউ, আমি জীবনে হেলাক কথা কইতাম না ভাই। আমার শিক্ষা হয়ে গেছে, আমি এমনি একটু মাইগুলো কথা কই, এটা আমার অভ্যাস। কিন্তু এরকম মানুষের বললো কোনো সময় আমার কথা করার অভ্যাস নাই। আমার জীবনের তরে শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো মানুষের বললো কথা কম না। মানুষের বললো কি কোনো মাইয়ের লাগে আমি কথা কম না। মেম্বার কাকু ওই আমার ভুল হয়ে গেছে। আর আপনিও তো আমার কইছেন যে আমরা যদি সত্য কথা স্বীকার পাই আমার কোনো ঝামেলা হেলাইবেন না। আর হেসারা হেল লাগে আমার লাগ, কিন্তু এমনি কোনো খারাপ সম্পর্ক হয় না। ওই ভাই আমার মাফ করে দেন ভাই, কাকু আমার মাফ করে দেন, আমার অনুরোধ, আমার মাফ করে দেন চাচা। আমি আর ভাই ভাই আপনার বললো আমি এমনি দু একদিন কথা কইছি, একটু ওই দেখাও করতেছি, এটা সত্যি ভাই। এমনি কোনো খারাপ কোনো সম্পর্ক না ভাই, মাফ ভাই আমি পারলে আরে মাফ করে দেন। না ভাই আপনি রাগই না, আমি যাই যে আমার মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বাঁচাইছে, আল্লাহ জীবনে আর এই ভাই আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি শুধরাই যাবো, এককাল ভালো হয়ে যাবো, আমি কিচ্ছু করবো না। আমি জীবনে কোনদিনের পরও কেউ করবো না। আর আমি কেউ লাগে কোনো খারাপ ব্যবহার করবো না। আমার হোরের লাগে আমি খারাপ ব্যবহার করছি, আমার বাসুরের আমি কামড়াইছি, আমার স্বামীর আমি কেন্নাইছি, কিন্তু আমি জীবনে আর এরকম কিছু করবো না। আমার আপনারা মাফ করে দেন। ওগো তুমি আমার মাফ করে দাও, আমি তো আমার সব ভুল স্বীকার করছি, আমি জীবনে এরকম করবো না। আমি এককালে লক্ষ্যে বয়ে থাকবো বাড়ির মধ্যে, তাও তুমি আমার তালাক দিও না, এই বাড়ি ছাড়া করো না আমারে। যাই হোক এখন তো সবই শুনলেন। আমার মনে হয় কি মন্টু, তোর বিষয়টা একটু বিবেচনা করা উচিত। কারণ কি একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, যখন অনুশোচনা করে, তখন হ্যাঁ ক্ষমা করা উচিত। মেম্বারটা ভাই আমার আল্লাহর রাস্তায় আমার পাউদুরি আমি ধরছি, আমি আমার এই জায়গায় দিয়ে অন্তত মাফ করেন। আমি এই বউ কোনোভাবে রাখবো না, আমি ওর সব কাম করে দিছি, আমি এই বাড়ি কুড়াইছি, আমি বাজার ঘাট জেমে যা করছি, ও আমার পিছিয়ে দিয়ে পিড়িয়েছে, জুতা দিয়ে পিড়িয়েছে, সব আমি মানছি। আমি পাইলের দিছি, আমি দেখছেন না আমি আমার কি কইছি, আমি কইছি যে আমার ও পাইলের দোয়াই। আমি কি কইছি ও অসুস্থ, আমি সব জায়গায় কেউ কিছু বলতে দিই না। ও যে আমার অত্যাচার করে, ও যে পুরুষ নির্যাতন করে, এইটা তো আসলে মামলা হওয়া উচিত। ওর আগে হেই এবার ওইবার তালাক, ওরে আমি কোনোভাবে রাখবো না। ওরে না আমি কথা কই না ভাই, আমার একটু কোনো মন্টু এখন মাথা ঠান্ডা কর। এই যে মনে করো ও ও এত আমাদের অত্যাচার করছে না, তুই ছাড়া হ্যার পর আব্বার লাগে আমার লাগে আমি কিছু চুপ করে রয়েছি। কারণ আমার একটা যদি ঘরে বোন থাকতে, হে যদি কোনো অপরাধ করতে, তাহলে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতাম না। মনে করো এই বোন হিসাবে ওরা ক্ষমা করে দিছি, তুই এখন মাথা ঠান্ডা করে সংসার কর। কোনো কায়দা নাই। আমের এই পাউদুরি আমি আজ ধরছি, আমি যাই না আব্বা আমের পাউ ধরছি, না 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 কোনো কায়দা না। ওরে আমি এখন তালাক দিয়ে দেবো, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক। এখন মানে কি কম, সব তো আপনার চোখের সামনে আনে ব্যাপার। আমি এখন কথা থাকলে আপনি কোন মেম্বার সাহেব, আপনার কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, সব হলো আমার কপাল। এটা কিছু কইলাম না, আপনি একটা কাজে ডেকে একটা ফয়সালা করে দিন। আমার কিছু কও কর আছে। যাই হোক এখন ওই যে রফিক কাজিরে বলাইয়া এটা ফয়সালা করে দেন, যেহেতু সিদ্ধান্ত ইয়েই গেছে, এখন তো আর কিছু করার নাকি হাতে নাই, বুঝেন না? না না আমি আজ করলাম বলছেন। বড় মেয়ে কি কাম করেন থন ভাই করেন, ওই এখানে কাম টাম করা লাগবে না, পরে করবেন না, নামাজের সময় উতরে যদি সামনে যে নামাজ পড়েন। আর এক কাম করেন, ওই যে মুয়াজ্জেমের বাড়িটা আনবেন। আর ওই যে ওই কাল করলেন না যে এতিম বাচ্চা খাইবেন, হেরা কি বাড়ি গিয়ে খাইবে নাকি হচ্ছে যে ওখানে নিয়ে খাইবে, হি আমার জিগেবেন, আমি সেই অনুযায়ী মোতাবেক রান্না সব গুছগাছ করে রাখবো। আর ওই নামাজ পড়ে আওয়ার সময়
ওই যে ওই এটা আছে না চান্দু দুদু, এই চান্দু দুদু কিন্তু বিছনায় হইন না, হ্যার কিন্তু লড়তে চড়তে পারে না আর হে জাল খাইতে পারে না, তাই হ্যার বাড়িটা অসময় লইয়েন, আমি হ্যার লগেও রাইন দিয়ে আলাদা উড়াই থুইছি, হেই এক লগে দিয়েইবেন, জান এখন সময় নষ্ট করে না। আরে বোন তুই তো বালা হইলি, সময় মতো হইলি না, সব আম সালা কুয়া সব শেষ করে হইলি, তোর দেখলে তো আমার অনেক মায়া লাগে এখন।